ওই দিন নয়তো বাড়ি যাইতে পারো। এখনো আমার গ্রামের দৃশ্য সব আসে, বন্ধুকে কথা মনে পড়ে। আল্লাহ, কি আরে গরিবের ঘর হয়েছিলাম, আর কি আরে প্রবাস হয়েছিলাম। এই প্রবাসের যাত্রা মনে হয় কোনোদিন শেষ হইতো না, কোনোদিন শেষ হইতো না। যতবারে বাড়ির নাম লই এক একটা সমস্যা বাইর থেকে ফোন কইরা কয়। যতবারে বাইর যাইতাম কই সংসার পরিবারের পরিজনের চাহিদার শেষ নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। সাই বাইরে গেছে অনেকদিন হয়েছে, কথা কই নাই। বাইরে একটা ফোন দেয়, আমার বন্ধুরা কইছে একটা ব্যবসা করতাম, বাইরে একটু আলাপ করে দেই ব্যবসাটা এখন নিয়ে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম। কিরে ভাই, ভালো আছো তুই? হ্যাঁ ভাই, আল্লাহর রহমতে ভালোই আছি। আপনি ভালো আছেন নি ভাই? ও ভাই, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আব্বা আম্মা ভালো নি ভাই? হ্যাঁ ভাই, ভাই দেখকে ভালা। আপনার একটা কথা কোনো লেগে ফোন দিছি ভাই। কি কথা ভাই? ভাই আমি বিদেশ যাইতাম না, আমি বাইর থেকে ব্যবসা বাণিজ্য করুম। ঠিক আছে ভাই, বিদেশে না আইয়া যদি দেশও কিছু করণ যায় এটা আরো ভালা। আমি বিদেশ আইয়া বুঝি রে ভাই, মা বাবা ভাই বোন সব চাইরা এই দূর প্রবাসে তাহন যে কি কষ্ট আমি বুঝি। আচ্ছা, তুই কি ব্যবসা করবি ভাই? ভাই আমি ফার্নিচারের ব্যবসা দেবো। কত লাগবো? তুই কত হইলে ব্যবসা করতে পারবি? এই ধরেন ভাই, প্রথম অবস্থা 10 লাখ টাকা লাগবে। ভাই কিছুটি কর না। ও ভাই, তোরা যে নোক আমি তোরে 10 লাখ টাকা জোগাড় করে দেবো, তুই কোনো চিন্তা করিস না। আর আব্বাই দি কইলো খারাপ ফ্লাওয়ানের লগে আড্ডা আড্ডা খরচ করিস না ভাই, আমি সময় হইলে টিয়া পাঠাই দেবো। ঠিক আছে, যাই। ভাইয়ের ডিউটির সময় হয়ে গেছে গা, ভাইয়ে যাই। ফোন রাইও না, আর কথা কইতে পারতাম না। আচ্ছা আচ্ছা ভাই, তাহলে ঠিক আছে, ভালো দেখেন। কি রে, ইদানি করছে বিল্ডিং? আব্বাই কইলো একতলা বিল্ডিং দিছে, আর এটা কি ও মেহমান অতিথির লেগে বানাইতেছে? বাড়িতে কারোরই দেই না, বাড়ির মানুষ কেন মেস্তুরেরাও কাম করে। আব্বা, 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 কই ঘরের মানুষ নাই, কেউ দিও মূল্য না। কামাল, রিফাত, এ কামাল, রিফাত, আব্বা, আব্বা। জামাল তুই বেন্যাবালা। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন নি? প্রথম থেকে ডাক্তার তাছি, রিফাতের ডাই কামালের ডাই কেউ মূল্য হয় না। তারা ঘরই, আর তুই বেন্যাবালা। তোর লাঠি ছাত্র কর, তুই আইসিবি খবর দিবি না? কি রে, কথা কস না দি? আর তোর ব্যাগ ট্যাগ কো? আব্বা, ব্যাগ ট্যাগ থাকবো কই থেকে? আমি আপনার ওই যে রিফাতের লেগা হুন্ডার টিয়া দিতে যাইয়া, ওই কামালের ফার্নিচারের ব্যবসা করতে যাইয়া, এরপর আপনার রাস্তার লগে জায়গা পুরাইছেন এই বিল্ডিং এর টিয়া, এরপর ওই যে ঘর করতে আছেন এই কামের টিয়া, ঘরের টিয়া দেওয়ানের লিগা আমার প্রায় 30-35 লাখ টিয়ার মতন। আব্বা, আমি এত টিয়া দেমু কইতে, আমি পাই কয় টিয়া? ওরা আমি আগের কোম্পানির থেকে পলাইয়া যাইয়া অবৈধ কাম করতে আছি। একদিন আব্বা পুলিশ আমারে ধরে লাইছে, ধইরা আমার আব্বা জেলা দিয়েছে। আমি 8 মাস জেলা আসছিলাম আব্বা। আমি খাইয়া না খাইয়া আব্বা জেলা থেকে আইসি, আমার কোনো মতে আল্লাহ আমি ওই যে টিকিট কেটে আব্বা আমারে বাড়াই দিয়েছে। আমি ঢাকা আইয়া উঠা আব্বা এক কাপ চা খাইছি, আর কিচ্ছু খাই না আব্বা। আমার লাগেজ পত্র কই মামা? আব্বা আমার লাগেজ পত্র নাই। তো তুই এক মালিকের থেকে আরেক মালিক যাবি কে? তুই অবৈধ আজকা আমার জিঙ্গেছ। তুই একদিন ফোন দিছিলি আমারে, হ্যাঁ? মানে তুই এমনি ঢেন্ডা নাই আয় বর্ষত বাদ। তুই একটা সংসারের মধ্যে না আউলে গেলে একটা লাগাই দিস কেন রে? হ্যাঁ
এটা কি কথা কইলেন আব্বা? আপনি বাপ হয়ে এই কথা কন, আমার ছোটো ভাইগো সামনে কন আমি সংসারের মধ্যে একটা উলকুল লাগাই দিছি। তা আমি বাড়ির ফোলা বাইতে আইতাম না? আমি কি আপনার ফোলা না? আমি কি তাকে ভাই না? আমি কি জন্ম বইরে বিদেশ ফিরে থাকতাম? সানজিন আমার মাথার চুলটি বেড়া উঠে গেছে। এ বাবা কি কত কথা আব্বা, এটা একটু কথা কইলেন আব্বা? এত বছর পরে আইলাম, 17-18 বছর পরে আইলাম আব্বা। আপনারা আমার কোনো ঘরের ভিতরে নিয়ে যাবেন আর আপনি বাবাই আমার ঘর, আমি সংসারের মধ্যে বলে একটা উলকুল লাগাই দিয়েছি আব্বা। এটা একটু কথা বললেন আব্বা? আমাকে প্রবাসীরা কি এমনি আলানি গেছি আব্বা? আপনারা কি আমাকে কাপড় না? আমাকে কি এই বাড়ির লেগা, ঘরের লেগা, বাপ মার লেগে আমাকে কি মন কান্দে না? আমাকে বাচ্চা হয়তো মন করে না আব্বা? এটা একটা কথা বললেন আপনি আব্বা? হয়েছে মানে আর কান্দাকাটি করো না, আমি বুঝছি কান্দাকাটি করলে কি হইব, সংসারের মধ্যে আউলে করে দিও না, কানলে কি লাভ হইব? ওই মাসের ফলাই না থাকিয়া কি হারান, এটা করে বিদেশ পাঠাইছে 8 মাসে 9 মাসে, এতটা থাকে দলান কুড়া করে বাড়ি ঘর দলা করে লাইছে, আর তুই এনো ডেন্ডা নাই আইয়া অনেক কান্দাকাটি কর, অভিনয় একটা দিয়ে আসতে তুই। হয়েছে আয় তুই ঘর আয়। আব্বা এত না কই থাকবো, এত বিল্ডিং এ থাকলে আমরা বিল্ডিং এ থাকতাম না, তারা কোনো ছোট ঘর যাইতো। আব্বা এত ঠিকই কইছে। কি কইলি কামাল? তুই এটা একটা কথা কইলি? রিফাত তুই এটা একটা কথা কইলি? তোকে সুখের লেগে কি আমি কষ্ট করি নাই? আচ্ছা তোরা কথা আমি ওই ঘরে থাকতাম, এই ঘরের টিয়া কি ভাইয়ে দেই নাই? আমি দেই নাই, তোরা দিছিলি কামাল, তোরা দিছিলি। আমনে বায়ার বড় ফুট, আমনে দুনিয়া দু একের আগে আইছেন, আপনারে বিদেশ ফেলাইছে বায়ার জমিন বেচা, আপনি আঙ্গ পিছিয়ে খরচ করবেন, আঙ্গুর ছোটবেলাতে মানুষ করবেন। আমরা সামান্য ক্ষুদ্র আবদার চাইছি, আমরা আবদার পূর্ণ করতে পারেন না। আমি কি চাইছিলাম? 10 লাখ টাকা চাইছিলাম। হ্যাঁ আপনার তো ভাই ঠিকই কইছে, আপনার লাগে জমিন বেচে আপনার বিদেশ হারাইছে, আর আমার ভাই আঙ্গুল কিচ্ছু করে না। ঠিক আছে আব্বা, আমরাও কোন কিছু করি নাই, আমার ভাইয়েরাও কই কিছু করি নাই। তো আমি যখন কিছু করি না, আমার আর কোনো এনো জায়গা নাই, আমার এনো থাকার কোনো অধিকার নাই। আমার আর এই ঘরে তো অল লাগতো না, এই ঘরে থাকলে আমি চিন্তা মরে যাবো। এর চেয়ে আমি যাই, আমি মানুষের কাম করে মানুষের বাড়িতে, তাও আমার তো অল লাগতো না। পরিবারে অতিরিক্ত চাহিদা অনেক সময় মানুষকে ভুল পথে ঠেলে দেয়। প্রবাসীরা শুধু টাকা পাঠানোর মানুষ না, তারা পরিবারের স্বপ্ন, অনুভূতি নিয়ে বেঁচে থাকা মানুষ। প্রবাসীরা বাড়ি ছাড়ে নিজের সুখের জন্য না, পরিবারের জন্য। তারা ভিনদেশে গাম জড়ায়, অপমান সহ্য করে, শুধু যেন তাদের ঘরে হাসি ফুটাতে পারে। কিন্তু যখন তারা খালি হাতে ফিরে আসে, তখন যদি আমরা অপমান করি, তবে প্রশ্নটা দাঁড়ায়, এত বছর সে কষ্টটা কার জন্য করলো? প্রবাসীরা টাকার মেশিন না, তারা আমাদের সন্তান, তারা আমাদের ভাই, তারা আমাদের স্বজন। প্রবাসীরা সত্যিকার অর্থে রেমিট্যান্স যোদ্ধা। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, একটি শেয়ার, সুন্দর দেখে একটি কমেন্ট করবেন। আপনাদের এক একটি কমেন্ট আমি নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। ধন্যবাদ সবাইকে।